বুড়োটাকে বললাম আমি তোমার মেয়ের মতো, আমায় তোমরা ছেড়ে দাও। তবু জানেন এর নাকি একটা মেয়েও ছিল। তুমি আমার নামে যা খুশি বলবে পারো, রঘুদার নামে একটা কথাও বলবে না। কেন বলবো না? তোর ভাই 100 বার বলবো। বুড়োটা অসভ্য ছোট লোক। তুমি নিজের হাতে যে লক্ষ্মীর আসন প্রতিষ্ঠা করেছিলে, সেই আসন ছুঁয়ে বলবে চলো তো আমার দাদা ভাই তোমার সুজিত দা তোমাকে সত্যি সত্যি অপমান করেছে। করেছে করেছে করেছে। অপু তুই এগুলো দাদা ভাইয়ের মায়ের গয়না আর শাড়ি এতদিন যত্ন করে রেখে দিয়েছিল দাদা ভাইয়ের বউ এসে পড়বে বলে। দাদা ভাইয়ের মা এগুলো পরে প্রথম এ বাড়িতে এসেছিলেন। যা পরে এসো মা। আমি আমি এগুলো পরবো? হ্যাঁ, এগুলো পরেই তোমার বিয়ে হবে মা। না না রঘুদা, তুমি আমায় এই শাড়ি পরতে বলো না। আমি আমি ঠিক এই শাড়ি পরার উপযুক্ত নই। অপু, তুমি আমার স্ত্রী হবে। ও দাদা ভাই, এ কি দেখছি গো? এ তো মনে হচ্ছে 30 বছর আগের বউরানী। আজ আমার মুন্নির বিয়ে দেবো তো দাদা ভাই। আমার মুন্নি বেঁচে থাকলে ঠিক এমনিটি হতো। তোমাকে আজ ভীষণ ভীষণ ভালো লাগছে। তার মেয়ে দেখতে হবে তো, বলো না গো। হ্যাঁ চলো আজ এই বুড়োটাকে ফেলে আমরা দুজনে আবার শিলংয়ে হানিমুন করতে যাই। কিছু বলে সুজিত, বাবার সঙ্গে পুলিশ। পুলিশ? হ্যাঁ, বাবা পুলিশ নিয়ে এসেছে। আসুন আসুন, এই সেই বাড়ি। হ্যাঁ আসুন। এখন এখন কি হবে? না না, চিন্তা করো না, আমি পুলিশ অফিসারকে সব কথা খুলে বলবো। না তুমি তাহলে তো পুলিশ ওকে ধরিয়ে নিয়ে যাবে। আর যদি বিয়ে হয়ে যায় তাহলে? তুমি আমাকে বাঁচাও, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। বাবা ঠিক পুলিশকে টাকা খাইয়ে আমাকে বাড়িতে ধরে নিয়ে যাবে। আমি একটা কথা বলি, ওকে কোথায় লুকিয়ে রাখলে হয় না? কোথায় লুকোবে? কোথায় লুকোবো কেন? আমাদের যে ওই ঘরটায় যেখানে তোমার কোম্পানির ভাঙা চেয়ার টেবিল ফাইল না না না, ওখানে মানুষ থাকে না। আমি থাকতে পারি, বাবার হাত থেকে বাঁচতে গেলে আমি নরকেও যেতে পারি। হ্যাঁ না, কিন্তু কিন্তু পুলিশ এসে সব বাড়িটা যদি সার্চ করে তখন কি হবে? ধরা পড়লে বলে দেবো সত্যি কথা কি আমি বাবার ভয়ে এখানে পালিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক তাই তাড়াতাড়ি করো। রঘুদা, তুমি একে ওই কোণের ঘরে লুকিয়ে রাখো। চল চল যাও। কি ব্যাপার? আপনি? এই যে স্যার, ইনি আর বুড়ো লোকটা, এরা দুজনে মিলে আমার মেয়েকে এবারে আটকে রেখেছে। আপনি থামুন, আমি কথা বলছি। আরে আপনি বলবেন কি? দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন। শুনুন সুজিত বাবু, আপনি ভাবছেন আপনার নাম আমি জানলাম কি করে? আপনার বাবা অজিত চ্যাটার্জি আমার খুব বন্ধু ছিলেন, তখন আপনি অনেক ছোট। উনিও আমাকে এ বাড়িতে দেখেছেন, অবশ্য এই পোশাকে নয়। মনে আছে কিনা জানি না। আরে আসল কথাটা আপনি। আমার নাম স্বরূপ ঘোষ, বালিগঞ্জ থানার এসআই। এই ভদ্রলোক থানায় একটা ডায়েরি করেছেন, বেশ কিছুদিন ধরে এর মেয়ে অপরাজিতা সান্যালকে আপনারা এ বাড়িতে আটকে রেখেছেন। দেখুন, এই ভদ্রলোক একদিন রাত দুপুরে ওনার মেয়ের খোঁজে আমাদের বাড়িতে এসেছিলেন। তো আপনি অজিত বাবুর ছেলে, আপনি এই কাজ করতে পারেন না তা আমি জানি, তবু আইনের খাতিরে বাড়িটা একবার সার্চ করে দেখতে চাই। বেশ তো করুন।
তালা বন্ধ কেন? ওটা আমার গোডাউন বলতে পারেন, মানে অফিসের ভাঙা টেবিল চেয়ার ফাইল আসবাবপত্র গুদাম ঘর। গুদাম বলতে পারেন। ও, গুদম ঘর। ভেতরটা দেখবেন স্যার? রঘুদা, চাবিটা এনে দাও, চাবিটা এনে দাও। এনে দিই স্যার? হ্যাঁ। না না, এই ঘরে আবার মানুষ থাকে নাকি? এক গাদা আরশোলা উঠছে। চলুন ওদিকটা যাই। আসুন, 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 আসুন। কি মশাই, সারা বাড়ি এমনকি বাথরুম পর্যন্ত উঁকি মেরে এলেন, কোথায় আপনার মেয়ে? আরে বসে সেদিন রাত্রে উনি আমাদের এভাবে কে হ্যাঁ, কি? কে সরি হ্যাঁ? সুজিত বাবু, আপনাকে একটু ডিস্টার্ব করে গেলাম। না, এটা তো আপনার ডিউটি। চলুন থানায় চলুন। ডায়েরি লেখাবার সময় আপনাকে বললাম সুজিত বাবু আমার পরিচিত, আপনি ভুল করছেন। কিন্তু আবার কি হলো? আরে জিপ থেকে নামার সময় আমি অপরাজিতাকে এই বাড়ির কোন এক জানলার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি যে। দেখলেন তো, গেল কোথায় আপনার মেয়ে? উবে গেল নাকি? হয়ে গেল? বাড়ি থেকে নামবার তো একটাই পথ, হ্যাঁ। আমরা তো কাউকে নামতে দেখিনি সিঁড়ি দিয়ে। কে? তাহলেও বলছি আমার মেয়ে এই বাড়িতেই আছে। আচ্ছা মুশকিল, আছে বলছেন, কিন্তু কোথায় আছে আপনার মেয়ে? ঠিক আছে, আপনি একবার চিৎকার করে ডাকুন আপনার মেয়েকে, যদি ওরা কোথাও লুকিয়ে রেখে থাকে ও নিশ্চয়ই সাড়া দেবে। হ্যাঁ, ডাকুন। ডাকুন। কে? কি? ডাকো। অপরাজিতা! কি হলো? অপরাজিতা! আরো জোরে ডাকুন। জোরে ডাকুন না। হ্যাঁ, ডাকুন। নগেন বাবু, নাও ইট ইজ ক্লিয়ার যে আপনার মেয়ে এ বাড়িতে নেই। চলুন। আসুন অপরাজিতা। বাবা, একটা মেয়ের গলা শুনলাম মনে হলো। মেয়ে? কোথায়? মেয়ের গলা কোত্থেকে আসবে? এ বাড়িতে মেয়ে কোথায়? মেয়ে কোথায়? অপু! অপুমাতি কোথায়? বাবা আমি এখানে। এই ঘরে এরা বন্ধ করে রেখেছে আমায়। বাবা, এদিকে। এই ঘরে, দরজাটা খোলো অপু! বাবা। অপুমা! স্যার দরজা তালা বন্ধ। দাঁড়া চাবিটা দাঁড়া দিয়ে আসছি। দাঁড়া। ও ঘরের চাবিটা দিন। দিয়ে দাও। শোনো, এদের দুজনের দিকে নজর রেখো যেন পালাতে না পারে। তাড়াতাড়ি খোলো বাবা। দাঁড়া। আয় বাবা। কি স্যার, আমি না মিথ্যে বলেছি? আমরা বন্ধু ছেলে, অতি সজ্জন ভদ্রলোক। অপরাজিতা দেবী, আপনি এখানে এলেন কি করে? এই যে এই বুড়োটা এখানে আমাকে চাকরির লোক দেখিয়ে এনে জোর করে আটকে রেখেছিল। অপু, চুপ কর, এখন পুলিশ থেকে গলার স্বর পাল্টে গেছে না? অপু বদমাইশ কোথা। তাহলে মা, তোর পরনে এত ভালো শাড়ি, এইসব গয়না পেলি কোত্থেকে? এই যে এরা জোর করে আমাকে এরকম সাজিয়েছে, সন্ধ্যেবেলা পার্টি আসতো আর এরা দুজনে আমাকে বিক্রি করে দিত। অপু, তুমি আমার মায়ের শাড়ি পরে আছো, মায়ের শাড়িকে এভাবে অসম্মান করো না। মায়ের শাড়ি, জানেন স্যার কত করে কাঁদলাম, কত করে এই বুড়োটাকে বললাম আমি তোমার মেয়ের মতো, আমায় তোমরা ছেড়ে দাও। তবু জানেন এর নাকি একটা মেয়েও ছিল। আমার মেয়ের নাম তুমি মুখে আনবে না। কেন আনবো না, 100 বার আনবো। নিজের মেয়েটাকে জ্যান্ত পুড়িয়ে মেরে শান্তি হয়নি না, এখন আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি। অপু, তুমি আমার নামে যা খুশি বলবে পারো, রঘুদার নামে একটা কথাও বলবে না। কেন বলবো না, তোর ভাই 100 বার বলবো। বুড়োটা অসভ্য ছোট লোক। এ আবার কি করলে দাদা ভাই? আরে আপনি হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? দেখছেন না ওরা আমার মেয়েকে? বিশ্বাস করুন স্যার, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ। একদিন রাত্রে ওর বাবার ভয় আমার কাছে পালিয়েছিল, আশ্রয় নিয়েছিল, বলেছিল ওর বাবা ওকে বিক্রি করে দিতে চায়। শুনুন স্যার শুনুন, আমি নাকি আমার নিজের মেয়েকে বিক্রি করে দিতে চাইছি। দেখুন মশাই, আমরা গরিব হতে পারি কিন্তু আপনাদের মতো দুশ্চরিত্র নয়। সুজিত বাবু, আমি যেখানে আপনাকে বললাম আমি আপনার বাবার বন্ধু, সেখানে সামনে না হোক আমাকে আড়ালে রেখেও তো সত্যিটা বলতে পারতেন। হ্যাঁ, ভুলটা তো আমার ওইখানে হয়েছে।
ওকে বাঁচাতে গিয়ে। সত্যি বললে কি আমরা ওকে বাঁচাতাম না? আর তাছাড়া উনি তো বলছেন আপনি ওকে, যাকে বাঁচাতে চাইছেন তিনিই যখন। চলুন, যা বলার কোর্টে গিয়ে বলবেন। অপু, অপু, আর কেউ না জানুক, তুমি তো জানো কোনটা সত্যি। সেদিন তুমি আমার পা ছুঁয়ে বলেছিলে আমার মান সম্মান বিপন্ন, আপনি আমাকে বাঁচান। আজ আমি তোমার হাত জোড় করে বলছি অপু, আমি ভদ্রলোকের ছেলে, এই লজ্জার হাত থেকে তুমি আমায় মুক্তি দাও। মুক্তি দাও নেকা, তোদের দুজনেরই জেলে যাওয়া উচিত। অপু, তুমি নিজের হাতে যে লক্ষ্মীর আসন প্রতিষ্ঠা করেছিলে, সেই আসন ছুঁয়ে বলবে চলো তো, আমার দাদা ভাই তোমার সুজিত দা তোমাকে সত্যি সত্যি অপমান করেছে। করেছে করেছে করেছে। অপু তুই। রঘুদা, তুমি চুপ করো। দাদা ভাই, মুন্নিটা চলে যাবার পর এত বছর তুমি চুপ করেই ছিলাম। এই হতভাগীটা আসার পর যাবি যদি, তাহলে এইভাবে কানাতে এলি কেন? চলুন স্যার, কোথায় যেত? না দাদা ভাই, তুমি যাবে না, আপনারা আমাকে নিয়ে চলুন। আমি কোর্টে গিয়ে বলবো আমার এক মেয়েকে আমি পুড়িয়ে মেরেছি, আর এক মেয়েকে আমি বিক্রি করতে চাইছি। তাতে যা সাজা হওয়ার আমার হোক। দাদা ভাই যাবে না, দাদা ভাই থাকবে, আমি যাচ্ছি। আপনাদের দুজনকেই কিন্তু কোর্টে যেতে হবে। দাদা ভাই কোর্টে দাঁড়াবে? হা ভগবান, মানুষকে ভালোবাসার এই শাস্তি। স্যার, স্যার, আপনি একটু ঘরে যাবেন স্যার? যা বলার এখানেই বলুন। দয়া করে একটু চলুন না স্যার, আসুন স্যার। আলমারির চাবিটা দাও। কি করবে? পাপের প্রায়শ্চিত্ত। কি রঘুদা, তুমি টাকা দিচ্ছ? হ্যাঁ, এই বংশের ছেলে হয়ে তুমি কোর্টে গিয়ে দাঁড়াবে দাদা ভাই? তোমার নিজের কোম্পানির লোক, পাড়ার লোক তোমার দিকে আঙুল তুলে দেখাবে? ছি 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 ছি। এই নিন 30,000 টাকা। সুজিত বাবু, এবার থেকে একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন, এভাবে বাবার নামটা ডোবাবেন না। আপনি ঘন্টাখানেক পর থানা থেকে আপনার মার শাড়ি আর গয়নাগুলো নিয়ে আসবেন। চলুন নগেন বাবু। হ্যাঁ চল। আর অপু আয় রে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।